শেষ হয়েছে অপেক্ষার প্রহর। ভারত ম্যাচকে সামনে রেখে দলের সাথে যুক্ত হয়েছেন বাংলার ওয়ান্ডার বয় ফাহমিদুল। হামজার সাথে এবার যুক্ত হয়েছে আরও এক মানিক জোর। সঙ্গে আছেন জামাল ভুঁইয়া, মুরসালিনদের মতো কাঠ খড় পোহানো বাংলার দামাল ছেলেরা। মোস্ট ভ্যালুড দলের তালিকায় ইতিমধ্যে ভারতকে ছাড়িয়ে উপরে রাজত্ব বাংলাদেশের। এবার অপেক্ষার পালা মাঠের পারফরমেন্সে। উষ্ণ অভ্যর্থনা জানানো ফাহমিদুলকে নিয়ে কেমন হচ্ছে ভারতের বিপক্ষে শুরুর একাদশ, জেনে নেব রিপোর্টে। হাঁটতে হাঁটতে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন কার্যত মানুষের সামনে দুটি উপায়ে খোলা থাকে। এক, হয় হারিয়ে যেতে হবে চিরতরে, নয়তো ব্যর্থতার দেওয়াল ডিঙিয়ে পড়তে হবে নতুন সূচনা। বাংলাদেশ ফুটবল এখন হাঁটছে সেই একই পথে। মুন্না, আমিনুল ইসলামদের রেখে যাওয়া বাঙালির আবেগের ফুটবল হারাতে হারাতে আজ সর্বহারা। এখান থেকে বাংলাদেশ ফুটবলকে ঘুরে দাঁড়াতেই হতো। ঘুরে দাঁড়ানো ছাড়া যে আর কোনো পথ খোলা ছিল না। আর এখন মাথা তুলে দাঁড়াতেই শিখেছে ফুটবল। মেসি, রোনাল্ডো, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের জন্য রাত জাগা ছেলেটার সময় হয়েছে ফুটবল মাঠে এবার বাংলাদেশ বলে গর্জন তোলা। কারণ বাংলার ফুটবলে যে এখন এক মুঠো সূর্য হয়ে নয় স্বপ্ন দেখাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। সঙ্গে ইতালি থেকে 7 সমুদ্রে পাড়ি দিয়ে ইতিমধ্যে আরেক স্বপ্ন সারথী ফাহমিদুল ইসলাম যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে। হামজা ফাহমিদুল জুটি এখন 18 কোটি বাংলার স্বপ্ন। এই জুটি এখন পথিক হয়ে পথ দেখাচ্ছে তীর্থ কাকের মতো চেয়ে থাকা 18 কোটি মানুষকে। এই জুটি পায়ের ভেলকিতে নয়া কাপ্য লেখবে মেঘের রাজ্য শিলিংয়ে, এমন স্বপ্নে বোধ পুরো বাংলা। হামজা ফাহমিদুল মাঠে নামার আগে অবশ্য নতুন এক রেকর্ডই করে ফেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাউথ এশিয়ার সবচেয়ে ভ্যালুয়েট টিম এখন লাল সবুজের দেশটি। এখন অপেক্ষা মাঠের পরীক্ষার। যে পরীক্ষার প্রথম ধাপ আগামী 25শে মার্চ এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে। আর এই ম্যাচে বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাব্রেরা দুই শিষ্য হামজা ফাহমিদুলকে ঘিরে একাদশে আনতে চলেছেন একের পর এক চমক। যে একাদশে জায়গা পাবেন বিস্ময় বালক মুরসালিন কিংবা জামাল ভুঁইয়াদের মতো অভিজ্ঞরা। তাহলে চলুন ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশটা কেমন হতে পারে সেটাই দেখে আসি। ভারতের বিপক্ষে 25শে মার্চের এই ম্যাচে বাংলাদেশ গোলবারে নিশ্চিতভাবে জায়গা পেতে চলেছেন বাংলার বাজপাখি মিথুল মার্মা, যে কিনা বাংলাদেশ দলে সুযোগ পাবার পরে দেখিয়ে চলছেন ঝলক। ক্যাব্রেরার এই ম্যাচে 4 জন ডিফেন্ডার নিয়ে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ফোরম্যান ব্যাকলাইনে 2 সেন্টার ব্যাক হিসেবে থাকবেন সাউথ এশিয়ার অন্যতম সেরা 2 ডিফেন্ডার তারেক কাজী এবং তপু বর্মন। ফুলব্যাকে ত্রিপুরার সঙ্গে ইসাফ ফয়সাল। এই ম্যাচে মধ্যমাঠই হবে বাংলাদেশের শক্তির জায়গা, যেখানে বাংলাদেশ স্কোয়াডে আছেন অভিজ্ঞ জামালের সঙ্গে হৃদয় চন্দন রায়ের মতো তারুণ্য, কিংবা বিস্ময় বালক মুরসালিন আর প্রাণভোমরা হামজাকে নিয়ে গড়া সাউথ এশিয়ার সেরা মধ্যমাঠ। তবে মূল একাদশে সম্ভাব্য থাকবেন 3 জন। সেক্ষেত্রে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ভরসা রাখবেন জামাল ভুঁইয়ার ওপরে। যদিও এই পজিশনে খেলেন হামজা, তবে বাংলাদেশ মেইন ম্যানকে সেন্ট্রাল মিডে রেখে ফ্রি রোলে খেলাতে চাইবে ক্যাব্রেরা। 2022 বিশ্বকাপে যে রোল প্লে করেছিলেন নেইমার জুনিয়র, অর্থাৎ পুরো মাঠে বিচরণ করার লাইসেন্স থাকবে হামজার কাছে। আর সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকবেন বিস্ময় বালক মুরসালিন। আর আক্রমণ ভাগে লেফট উইং এ থাকছেন আরেক স্বপ্ন সারথী ফাহমিদুল। রাইট উইং এ থাকছেন বসুন্ধরা কিংসের ফুটবলার রাকি হোসেন এবং সেন্ট্রাল ফরওয়ার্ডে থাকবেন অভিষেকের অপেক্ষায় থাকা আল আমিন।